একটু লক্ষ্য করুন, আল্লাহ আমাদেরকে 3 ভাগে ভাগ করে সৃষ্টি করেছেন। প্রথম ভাগ হচ্ছে আমাদের মাথা, প্রথম ভাগ আমাদের মস্তক, দ্বিতীয় ভাগ হচ্ছে আমাদের এই সিনা থেকে শুরু করে আমাদের এই কোমর পর্যন্ত 2 ভাগ, কোমর থেকে শুরু করে নিচ পর্যন্ত 3 ভাগ, পা পর্যন্ত 3 ভাগ, মাথা 1 ভাগ, এই সিনা থেকে শুরু করে কোমর পর্যন্ত 2 ভাগ, এখান থেকে শুরু করে পা পর্যন্ত 3 ভাগ। এই পুরা শরীরের মূল হচ্ছে মাথা, পুরা শরীরের মূল হচ্ছে মাথা। কারণে অকারণে মাথা যদি খারাপ হয় মানুষের তার কোনো দাম থাকে না। কারণে অকারণে কোনো কারণে যদি দুর্ঘটনার শিকার মাথায় হয় তাহলে মানুষকে বাঁচানোর সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং বোঝাতে চাই মানুষের মূলটা হচ্ছে মাথা। সেই জন্য বড় বড় দার্শনিকরা বলেছেন, হায় রে বান্দা, তোমাকে 3 তলা করে সৃষ্টি করেছেন আল্লাহ। হায় রে বান্দা, তোমাকে 3 তলা করে সৃষ্টি করেছেন মহান আল্লাহ। কিভাবে তুমি 2টা পায়ের সাহায্যে 2 তালাকে বহন করো? এগুলি আল্লাহর কুদরত ছাড়া আর কোনো কিছুই নয়। অথচ পার চাইতে বড় নেয়ামত হচ্ছে মাথা, তারপরও ওই মাথাকে বহন করছে পা। এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। তার মানে মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, নখ পর্যন্ত সব কিছু আল্লাহর খোদার কুদরত। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার সুযোগ আসে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। মাথার চুল থেকে পায়ের পাতা, নখ পর্যন্ত এগুলি যে আল্লাহ নিয়ামতের ভান্ডার দিয়েছেন, এগুলির শুকরিয়া আদায় করার একটা সুযোগ আমাদেরকে আল্লাহ দিয়েছেন 5 ওয়াক্ত 5 বার, সেটা একমাত্র নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবাজি, আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়লে ব্রেন ঠিক থাকে, শরীর ঠিক থাকে, যেটাকে আমরা ইংরেজি ভাষায় এক্সারসাইজ বলি, বাংলা ভাষায় অনুশীলন, ব্যায়াম, এই জাতীয় কথাগুলো বলি। সৃষ্টির মধ্যে উম্মতে মুহাম্মাদের জন্য, আল্লাহর বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজের চাইতে সর্বোত্তম উপকারী ব্যায়াম আর একটাও নাই। সুবহানাল্লাহ।